বোম্বাদা। আমি 17 বছর হয়ে গেছে, বোম্বাদা তো 45 বছর আমার জন্মের আগে থেকে কাজ করছে। বোম্বাদা, বয়সটা বলছি না, বয়সটা তোমার জানি। অবশেষে ইন্ডিয়ার বাংলা কমার্শিয়াল মুভির শুটিংগুলো এবং হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেকেই হল এবং শুটিং করা বন্ধ করে দিয়েছে। তো পরিচালকরা কিন্তু আর মুভি করতে যাচ্ছে না এবং সব শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। তো কেন বন্ধ হচ্ছে সেই সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো পরিচালকরা অবশেষে হলগুলোতে যাচ্ছে না এবং মুভির যে নতুন যে সব মুভি আসতে চলেছে সেই মুভিগুলো কিন্তু পুজোয় আসতে চলেছে। হঠাৎ পুজোয় কিন্তু রিলিজ দেওয়া হতে পারে সেটি জানিয়েছেন। তো আর হচ্ছে না, তো অনেকটা পিছিয়ে পড়ছে ইন্ডিয়ান হলগুলো এবং ইন্ডিয়ার যে মুভির নতুন মুভির শুটিংগুলো সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। রাজ চক্রবর্তী, রাজা চন্দ্র এবং যেসব হরনাথ চক্রবর্তী যেসব পরিচালকরা আছে তারা কিন্তু সেসব মুভি কিন্তু শুটিং বন্ধ করে দিয়েছে হঠাৎ। কিন্তু আরেকটা হচ্ছে বড় বিষয় যে দেবের যে খাদান মুভি, সেই খাদান মুভির শুটিং কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দেবের পরিচালক কিন্তু সেই খাদান মুভির শুটিং কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এটার ফাঁকে কিন্তু দেবও কিন্তু সেই পরিচালকের সাথে সাথে কিন্তু সেই মুভির শুটিং বন্ধ হয়ে গেছে। তো এটার হচ্ছে কেন হচ্ছে, তো এটার ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু একটি পরিচালককে কিন্তু রাহুলকে কিন্তু আর মুভি করতে দিবে না, তাকে কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। রাহুলের কিন্তু বিরুদ্ধে অনেক কথা বলেছিল এবং রাহুলের বিরুদ্ধে যেটি প্রডিউসার যে ছিলেন সেটি কিন্তু এসবিএফ থেকেও কিন্তু অন্য লেভেলে কিন্তু চলে যায় সেই লেভেলের কথাগুলো। তো অবশেষে কিন্তু একটি ছবি করার ইচ্ছে ছিল, যিনি পরিচালক কিন্তু বাংলাদেশে এসে কিন্তু নিজে কিন্তু সেই ছবির শুটিং করে কিন্তু আবার ইন্ডিয়ায় চলে যায়। তো সেই বিষয়টা কিন্তু তারা যারা প্রডিউসাররা আছে তারা কিন্তু মানতে পারছেন না। তো এই ব্যাপারে কিন্তু পরিচালকদের কিন্তু সেই প্রডিউসাররা দোষ দিয়েছে যে এটা পরিচালকের দোষ। তো অবশেষে পরিচালক কিন্তু সেই ভুল কিন্তু শুধরে নিয়ে কিন্তু শুটিং করতে যায়, কিন্তু প্রডিউসাররা সেই শুটিং কিন্তু বাধা দেয়। তারপরে কিন্তু সেই পরিচালকদেরকে বলা হয়েছে যে পরিচালক টাকার জন্য এই শুটিংটি করছে। তো অবশেষে সেটি কিন্তু সব পরিচালক কানদেরকে যায় এবং সব পরিচালকদের শোনা যায় এবং অবশ্যই সব পরিচালকদের কানে শোনা যায় সেই কথাটা বলছে টাকার জন্য পরিচালকরা কাজ করতে। অবশ্যই সেটার জন্য কিন্তু এই শুটিংগুলো প্রসেনজিৎ এবং দেব যারা আছেন পরিচালক, রাজাচন্দ্র এবং রাজ চক্রবর্তী আর অনেক কি সবাই কিন্তু সেই সব মুভির শুটিং কিন্তু বন্ধ দিয়েছে। হঠাৎ কিন্তু পূজার যে সব মুভির গান রিলিজ দেওয়া হতো, মুভি রিলিজ দেওয়া হতো, তো সেটি কিন্তু অনেক পিছিয়ে পড়ছে। তো এটাই তো একটা ব্যাপার হচ্ছে কিন্তু বাংলা চ্যাপ্টার 2 কিন্তু হতে চলেছে, সেটি কিন্তু শুটিং কিন্তু জিৎ কিছুতেই বন্ধ করছে না। তো এটাই বড় একটা বাবার বিষয় হচ্ছে জিৎ কিন্তু নিজের পাওয়ারে চলে, জিৎ কিন্তু পরের পাওয়ারে চলে না। তো এটাই হচ্ছে জিতের একটি অন্য লেভেলের মুভি, যেটি জিৎ কোনো শুটিং বন্ধ করছে না, জিৎ কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এটা হলো মানতে হবে যে এই জিতই হচ্ছে একটি বড় সুপারস্টার যা বাংলা কমার্শিয়াল মুভি ফিল্ম ইন্ডাস্ট্রি হলগুলো বাঁচিয়ে রেখেছে। তো তার কথাই কিন্তু চলে, তিনি কিন্তু আমরা জানি একটি সভাপতি হয়েছে, জিতের কথাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি চলে। তো তিনি আসার আগ পর্যন্ত মনে হয় এই সমস্যার সমাধান হয় না। তো আমরা জানি জিত এখন ব্যস্ত আছে মুম্বাইতে, তো মুম্বাই কাঁপাতে এসেছে জিত, সেখানে কিছু খাকি চ্যাপ্টার 2 মুভি শুটিং বাকি আছে, সেই শুটিং কিন্তু শেষের দিকে। তো এটাই তো আমার মনে হয় না যে পরিচালকটা যে শুটিং বন্ধ করা উচিত, তাদের যেসব মুভি রিলিজ দেওয়া সেই মুভি কিন্তু তারা করা উচিত। এভাবে যদি ভেঙে পড়ে তাহলে যেসব বাকি আছে যেসব মুভির শুটিং বন্ধ দিয়েছে তারা কিন্তু অনেক বিপদে পড়বে এবং অনেক লোকসানে যাবে। তো হলগুলো চালানো উচিত, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে কিন্তু একটি বড় ব্যাপার হচ্ছে জিতের কিন্তু যেসব মুভি চলছে সেই মুভির শুটিং কিন্তু কোনো বন্ধ নেই, জিত কিন্তু চালাচ্ছে। যেটা দেবের কিন্তু খাদান মুভি শুটিং কিন্তু দেবে অল টাইম কিন্তু বন্ধ করে দিয়েছে, কিন্তু জিতে কিন্তু বন্ধ করে নাই। তো জিতের আসলে একটি অন্য লেভেলের মুভি হতে চলেছে। তো এটাই তো আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং হলগুলো বন্ধ করা উচিত এবং পরিচালকদের ছবিগুলো বন্ধ করা উচিত কি উচিত না না তারা সেসব মুভি করবে তা আপনারা কমেন্টে জানিয়ে দিন। এবং সামনে পুজোয় যে আছে সেই পুজোতে অনেক লোকসান হবে তাদের যেসব মুভি আছে, তো আপনারা কমেন্টে জানিয়ে দিন কতটা লোকসান হতে পারে। তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন লাইক কমেন্ট দিয়ে। ধন্যবাদ সবাইকে।